মালয়েশিয়াতে ডে 1 আমাদের কেমন কাটলো, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম না খেলাম, আর এখানকার খাবারগুলোর টেস্টও বা কেমন। শ্রীলঙ্কাতে যেহেতু কোনো খাবার খেতে পারি নাই, বাট এখানে এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাস্তবে টুইন টাওয়ার দেখতে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হলো আমাদের মালয়েশিয়াতে প্রথম দিন। মালয়েশিয়াতে এসে আমরা 4-5 ঘন্টা রেস্ট নিছি, তারপরে হচ্ছে আমরা বিকালে ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়েছি। এরপর আমরা চলে যাই টাইম স্কোয়ার মার্কেটে। আমাদের হোটেল থেকে টাইম স্কোয়ার মার্কেটের দূরত্ব মাত্র 5 মিনিটের। যেহেতু সামনে ক্রিসমাস, তাই হচ্ছে সবকিছু সুন্দর করে সাজানো হয়েছিল। চারিদিকে অনেক বাবু ছিল, যে কারণে শাহজাদি বারবার নামতে চাচ্ছিল। একটা কথা আমি বলি, যারা নতুন অডিয়েন্স তারা নাও জানতে পারেন, বাট পুরানো অডিয়েন্সরা জানে আমি আশা করি। তো আমার মেয়ের আরেকটা নাম আছে ইনায়ার পাশাপাশি, সেটা হলো শাহজাদি, ওটা আমি রাখছি। এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছিল যেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আজকে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টার দিকে কিন্তু শাহজাদির পেজে ব্লগ যাবে, তো সবাই অবশ্যই কিন্তু ব্লগটা দেখবেন। যারা বলতেছেন যে আপু বাবুকে নিয়ে যে একা ঘুরতে গেছেন কোনো প্যারা হয় না, সেটার আনসার হচ্ছে না। দেশে থাকলে আমি প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত থাকি, যে কারণে ইনায়াকে সময় দেওয়ার পরও আমার মনে হয় যে কেন জানি না সময় অনেক অল্প দিয়েছি। আর তাছাড়া ওকে ওখানে সময় দেওয়ার মতো স্লিমিংটি কিন্তু আমি আমার সাথে করে নিয়ে আসছি। আপনারা যদি চান তাহলে আপনারা জিএলএইচ পেজটাতে নক করে ফেলুন, ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দিচ্ছি পেজটাকে। নানু আছে, নানা আছে, আর অনেকেই আছে। নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবার হচ্ছে আমরা সম্পূর্ণটা শপিং মল ঘুরে দেখবো। এই গেমটা আমার কাছে অনেক ভালো লাগে, যে কারণে নোবেলকে বললাম যে খেলতে। এখানে আমরা 10 রিঙ্গিত দিয়েছি, 10 রিঙ্গিতে আমরা টোটাল 14টা হচ্ছে টোকেন পেয়েছি। এই গেম ভালো লাগে, একদিক দিয়ে খারাপও লাগে, কারণ এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম করে। স্ক্যাম বলতে আমি বুঝিয়েছি যে যেমন ধরেন মানে ইচ্ছা করে করে ছেড়ে দেয়, তখনই আমার প্রচুর পরিমাণে রাগ ওঠে। এখন বাবুর বাবা ট্রাই করতেছে মেয়ের জন্য, দেখি একটা লাবুবু পুতুল নেওয়া যায় কিনা। আমার কাছে মনে হচ্ছিল যে যাবে না, কারণ এখানে হচ্ছে একটা টোকেন হচ্ছে আমরা ভালোভাবে উঠাইতে পারি না। আমার একটু ক্ষুধাও লাগছিল, যে কারণে লাবাকে কার সাথে হচ্ছে একটা চিপস নেই। তো দেখি এখানকার লাবাকে খেতে কেমন লাগে। আমি শুরুতে একটু খেয়েছি, ভালোভাবে বুঝতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে নোবেলকে আমি ট্রাই করালাম, এরপরে হচ্ছে ইনায়াকে দিচ্ছি। এটার টেস্ট সম্পর্কে যদি বলি তাহলে অনেক অনেক মজার ছিল। নোবেল কিন্তু কেক খায় না, সেও কিন্তু এখানে খাচ্ছে, তাহলে বুঝতে পারতেছেন যে কেমন টেস্ট। তো টাইম স্কোয়ারের ভিতরে একদম বাচ্চাদের জন্য মিনি একটা পার্কের মতো রোলার কোস্টার আর কি, অনেক অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। এই চিপসটা নিয়েছিলাম, অনেক মজার ছিল, অনেকটা প্রিঙ্গলস এর মতো লাগতেছিল। এখানে আবার নেলস এক্সটেনশন করা হয়, তো এখানে অনেকগুলো নেলস এর ডিজাইন ছিল। আজকে আমরা এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে আমাদের টুইন টাওয়ারের সামনে আসার কথাই ছিল না, বাট হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যায়। আমাদের হোটেল থেকে যে অনেক দূরে টুইন টাওয়ার, বিষয়টা কিন্তু এমন না, 10-12 মিনিটের মতো লাগে আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম একদিন রেস্ট নিয়ে আসবো। জীবনটাকে সুন্দর করে উপভোগ করা অনেক দরকার। এখানে আমরা 7-8টা পিকচার্স তুলি। টুইন টাওয়ারের সামনে আসলে অনেক লোকজন দাঁড়ায় থাকে হচ্ছে ক্যামেরা হাতে নিয়ে, ফোন হাতে নিয়ে ছবি তুলে দেওয়ার জন্য। তো আমরাও ক্যামেরাম্যান থেকে তুলেছি। তো আমাদের প্রত্যেকটা ছবির জন্য পড়েছে 300 টাকা, মানে এক একটা ছবির জন্য 300 টাকা পড়েছে। তার মানে হচ্ছে আমরা 7-8টা ছবি তুলেছি, তাহলে হিসাব করেন যে 8টা ছবি 300 দিয়ে কত হয়। এরপর চলে আসে আইসক্রিম খাওয়ার জন্য। আমার আইসক্রিম খেতে অনেক মন চাচ্ছিল, এখানে এসে একটা স্ট্রবেরি আইসক্রিম অনেক ভালো লাগছে। তো আইসক্রিমটা আমি তখন নেই নাই, ভাবলাম যে পাশে রেস্টুরেন্ট ছিল, আগে খাওয়া দাওয়া করি, রাতে ডিনারটা শেষ করে তারপর আইসক্রিমটা একচোটে নিবো। তো আমরা হচ্ছে রাইসটা নেই। তো এটার ভিতরে মেইনলি ছিল হচ্ছে চিংড়ি মাছের সাথে ছিল স্কুইড। আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি রিভিউ দিব, কিছুই বুঝতে পারতেছিলাম না। মানে খাবারটা আমার কাছে যে কেমন লাগছে আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। যদি আমি একটু ডিপলি চিন্তা ভাবনা করে বলি তাহলে আমার কাছে মোটামুটি লাগছে এভারেজ। এখানে বিগ সাইজের একটা লাবুবু ড্যান্স করতেছিল, ইনায়া তার বাবার সাথে চলে যায় ড্যান্স দেখতে। তো সামনে কিন্তু আরো ব্লগ আসতেছে, কেমন লাগতেছে ব্লগ গুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।